আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালোর দৌলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভৌতিক গল্পে। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেওয়াই হচ্ছে কাজ। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দিয়ে বলে মিথ্যা কুসংস্কারকে কখনো আমরা বিশ্বাস করি না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে বাংলা ভাষায় আমার ভৌতিক গল্প শুনছে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি বাদর রায়হান। প্রতিনিয়ত ভৌতিক গল্প এন্টারটেনমেন্ট হিসেবে উপহার দিয়ে থাকি, তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা আদতে কখনো খুঁজে পাবো না। আমরা ছোটকালে হ্যারিকেনের আলোয় উঠোনে বসে দাদা দাদি পিসি মাসি সবার কাছ থেকে যে ভূতের গল্প শোনার বায়না ধরতাম, সেটা এখনো বাংলার প্রত্যেকটা মানুষ ভুলে যায়নি। তাই বাংলার সংস্কৃতির সাথে ভূতের গল্প ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা গল্প ফিরে যাই। আজকের গল্পের শিরোনাম পুরুলিয়া গ্রামের আতঙ্ক। গল্প পাঠে যথারীতি আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং তাহমিনা রায়হামিন, পোস্টার ডিজাইন আরিফুর রহমান অনন্ত। 1988 সালের শেষ ভাগ। শীত পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের অত্যন্ত অঞ্চলগুলিতে। কলকাতার কোলাহল থেকে দূরে পুরুলিয়া জেলার এক কোণে ঘন অরণ্য ঘেরা একটি প্রাচীন গ্রাম সাতনা। এই সাতনা গ্রামটা একটা অদ্ভুত ইতিহাস আছে। লোকমুখে শোনা যায় এখানে এক সময়ে এগরে সাধুর বসবাস করত। গভীর জঙ্গলের মাঝে সেই সব সাধুরা তন্ত্র সাধন করত, মৃতদেহ নিয়ে পেট সাধন চালাতো। তারপর এক রাতে হঠাৎ করে পুরো গ্রাম নিখোঁজ হয়। কেউ জানে না কিভাবে বা কেন। বছর 20 পরে সেই পরিত্যক্ত সাতনা গ্রামের পা রাখল একজন গবেষক, ডক্টর সতীন মজুমদার। পেশায় ইতিহাসবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার আগ্রহ প্রাচীন লোককথা, ভূতপ্রেত সংক্রান্ত ইতিহাস এবং বাস্তবতার মধ্যকার সীমারেখা নিয়ে। ডক্টর সতীন মজুমদার পুরুলিয়া পৌঁছে স্থানীয় ডাক বাংলোতে উঠলেন। তার সঙ্গে রয়েছে সহকারী অর্ণব, তরুণ ও কৌতূহলী গবেষক ছাত্র। সেখানকার কেয়ারটেকার রামচন্দ্র বাবু, একজন বয়স্ক ভদ্রলোক। গ্রামের পুরনো ইতিহাস জানেন তিনি। সাতনা যাবেন, ওই দিকে কেউ পা রাখবেন না বাবু। রামচরণ বাবু চা এগিয়ে দিয়ে বললেন কথাটা। কেন? সতীন বাবুর গলায় ছিল আগ্রহ। ওই গ্রামের রাতের আলোয় বল দেখা যায়, মানুষ ঢুকে আর ফেরে না। সরকার থেকেও তদন্ত এসেছে একবার। তার পরের দিন 3 জন গিয়েছিল, গিয়ে আর ফেরেনি, নিখোঁজ। সতীনবাবুর চোখ চকচক করে উঠল। ঠিক তখনই যেন তার গবেষণার আগ্রহটা আরো বেড়ে যায়। পরের দিন সকালে অর্ণব ও সতীনবাবু রওনা দিল সাতনার উদ্দেশ্যে। রামচরণবাবু একজন স্থানীয় কিশোরকে গাইড হিসাবে পাঠালেন, নাম পাহাড়ি। গ্রামের ঠিক আগে একটা ছোট্ট নদী পেরিয়ে যেতে হয়, যার নাম শ্মশান গঙ্গা। নাম শুনেই কেমন শরীরটা শিহরে ওঠে অনেকটা। সাতনা পৌঁছে তারা বুঝলো এখানে সময় থেমে গেছে। পরিত্যক্ত বাড়ি, ভাঙা চাল, জোপে ঢেকে যাওয়া পথ, যেন সবকিছু কোনো এক অন্ধকারে ডাকা। কিন্তু একটা ব্যাপার অদ্ভুত, একটা প্রাচীন কালী মন্দির যেখানে আজও ঘির প্রদীপ জ্বলে। কিভাবে জ্বলে যদি সেখানে মানুষ বসবাস না করে? কে জ্বালায় প্রদীপ? কে জ্বালায় এসব? অর্ণব বিস্ময়ভাবে জিজ্ঞেস করে। আমরা জানি না বাবু, পাহাড়ি ফিসফিস করে বলল। রাতে কিছু লোক চলে আসে, মুখ ঢাকা থাকে, কিন্তু মন্ত্র পড়ে চলে যায়। গ্রামের লোকজন রাতে এই দিকে পাও রাখে না। রাতে তারা একটু তুলনামূলকভাবে নিরাপদ বাড়ি বেছে নিয়ে ক্যাম্প করলেন। ক্যামেরা, রেকর্ডার, টর্চ সব প্রস্তুত। রাত 1টা নাগাদ হঠাৎ রেকর্ডায় ধরা পড়লো এক নারীর গলা, করুণ বিলাপ। বাইরে তাকাতে গেল একটা ছায়া মূর্তি ধীরে ধীরে অর্ণবের ভেতর থেকে হেঁটে যাচ্ছে। অর্ণব ছুটে বেরিয়ে পড়লো। সতীনবাবু বাধা দিতে পারলেন না। কিছুক্ষণের পর অর্ণব হারিয়ে গেল। শুরু হলো সাতনার আসল আতঙ্ক। অর্ণব সেই তার সহযোগীকে খুঁজতে তিনিও পাহাড়ের মধ্যে চলে গেলেন। খুঁজতে খুঁজতে তাকে আর কোথাও পাওয়া গেল না। আতঙ্কটা আরো বেশি ছড়িয়ে পড়ল। তখন সে কলকাতা থেকে পুরুলিয়া আসছিল ইতিহাস, ভূতপ্রেত তা আবিষ্কার করতে। এবার তার পক্ষে যেন সেটা সম্ভব হচ্ছে না। এখানে গ্রামটি পুরুলিয়ার দুর্গম অঞ্চল,
অবিরাম গভীর। প্রায় 200 বছর আগে এ গ্রামে হঠাৎ করে জনমানব শূন্য হয়ে পড়েছিল, সেটা অনেক আগে জেনেছে সতীনবাবু। সতীনবাবু গাড়ি পেরিয়ে যাচ্ছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে। গাড়ি চালাচ্ছে তার গাইড পাহাড়ি। নাম শুনে বোঝা যায় তার মধ্যে একটা আকর্ষণ কাজ করে, পাহাড়ি। বিকেল 3টার দিকে তারা পৌঁছলো তার গন্তব্যে। সাইনবোর্ডে লেখা সাতনা গ্রামের জনসংখ্যা 0। জোরপর ঢাকা রাস্তা, বাতাস নিস্তব্ধ, পাখি ডাকে না। হঠাৎ একটা জ্বরের হওয়ার দূরে বাঁশ দুলছিল। হঠাৎ করে তৃষা চেঁচিয়ে উঠল, একটা হরিণ হবে, বলল অর্ণব। তারা পুরনো একটি দোতলা ইটের বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত পর। আগে জমিদার বাড়ি, কাঠের সিঁড়ি, ভাঙা সবকিছু। সেখানে রাত কাটিয়ে তারা বেড়েছিল। রেকর্ড বেশুল এক নারীর গলা, যে গলার আওয়াজ শুনতে গিয়ে অর্ণব নিজেই হারিয়ে গিয়েছিল, ফিরে আসেনি। তারপর তার গবেষণার কাজ শেষ না করে সে শীতেনবাবু যাবে না। শীতেনবাবু হঠাৎ দেখলো কে যেন একটা হেঁটে গেল তার সামনে দিয়ে। সাহস করে টর্চ জ্বালিয়ে দিল, কিন্তু টর্চের আলো জ্বলছিল না। তারপর হঠাৎ একটা বিকট আর্তনাদ, আহ আহ আহ। সতীনবাবু ছুটে ছাদে পৌঁছলো, দেখলো তার সহযোগী একজনও নেই, শুধু একটা কাগজ ছিঁড়ে পড়ে আছে মেঝেতে। তাতে লেখা আছে, সে ফিরে আসবে। সে ফিরে এসেছে। আসলে কে ফিরে আসছে সতীনবাবু সেটার আর কুল কিনারা না পেয়ে কলকাতায় তিনি ফিরে এসেছিলেন সেই পুরুলিয়া গ্রামের আতঙ্ক ভরা চোখ মুখ নিয়ে।